তেলেমুড়া বাড়ি, তার ট্রাক গাড়ি ওনার আড়ালিয়াতে, আমি উনকে গিয়েছিলাম আড়ালিয়াতে। পুরানো স্কুলগুলোকে নাম পরিবর্তন করে কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু আসলে মানুষের কাছে কিছু করছে। এটা দেখা যাচ্ছে কোনো কোনো ডিপার্টমেন্টে, মানে কোনো কোনো বিভাগে কোটি কোটি টাকার কেলেঙ্কারি। আপনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাসপেনশন হচ্ছে, এডিএন DWS এর বিভিন্ন অভিযোগ, হয়তো এমন অভিযোগ উঠেছে কেলেঙ্কারি নিয়ে। বাস্তবিক অর্থে এই সরকার যাই বলুক না কেন, এখন দুর্নীতিতে নিবৃত্ত। এই সমস্তগুলোর পিছনে হলো এখন 20% হয়ে গিয়েছে। কন্ট্রাক্টরে কাজ করা, টেন্ডার পাওয়া মাত্রই টাকা ক্যাশ দিয়ে দিতে হচ্ছে, 15%, কোথাও 20%। ঠিক টাকা দিয়ে দেওয়ার ফলে কাজগুলো অত্যন্ত নিম্নমানের হচ্ছে। কিছু কিছু ট্রাইবাল এলাকাতে ওনারা বলেছেন, আমি কিছুদিন করে দেখাবো, এখানে 5-এই দেয়নি। 5-এর যে গুণগত মান অনেকটা নিম্নমানের 5। কোনো কোনো জায়গাতে শুধু এই একটা লাইনের মাথা দিয়ে একটা 5-এর টুকরা লাগিয়েছে, আর স্টার্টিংয়ে 5-এর টুকরা, মিডল কোনো 5-এই নেই। এ হচ্ছে এখন, আগে 2 নম্বরে বলতো মানুষ, এখন এটা 10 নম্বরে গিয়ে পড়ছে। সরকার স্বচ্ছতার কথা বলে, সবটা সাথ সবটা বিকাশের কথা বলে, কিন্তু আসলে পার্টিকুলার বিকাশকালী অল্প সংখ্যক 10 জনের বিকাশ হচ্ছে। এখানে এখন গিয়ে আপনারা দেখবেন একটি করে যদি CBID লাগানো হয়, এবং প্র্যাকটিক্যালি যদি এরকম গ্রাম শহরে গ্রামে যদি কোনো কোনো পাড়াতে যদি তাল্লাশি চালানো হয়, এরকম যেভাবে কোটি কোটি টাকা পেয়েছে আপনার এই একজন বিচারপতির ঘরে, আমাদের এই রাজ্য কিন্তু মিলবে না যে তা নয়। এখানেও সেরকম টাকা পাওয়া যাবে। আজকে নেশার স্বর্গরাজ্য হয়ে গেছে ত্রিপুরা রাজ্য। এই নেশার স্বর্গরাজ্যের সঙ্গে কারা জড়িত? এই নেশার স্বর্গরাজ্যের সঙ্গে আমি ডাইরেক্টলি বলবো বিজেপির বড় বড় কর্মকর্তারা জড়িত, যারা বিজেপির প্রথম সারিতে থেকে মিছিল করে। আমি একজন হিসেবে দিচ্ছি, আমাদের তেলিয়ামুড়াতে চান মিয়া নামে একজন লোক আছেন, যিনি বিজেপির প্রথম সারির নেতৃত্ব। সেখানে বিধায়কের সঙ্গে সামনে থেকে তিনি মিছিল